ইব্রাহিম আলাইহিস সালামের গোষ্ঠীর থেকে হোক অথবা নমরুদের গোষ্ঠীর থেকে হোক, চাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোষ্ঠীর থেকে হোক, চাই আবু জাহেলের বংশধর থেকে হোক, আল্লাহর নবী বলেন যে লা তাযালু কদমা ইবনে আদম, কোন আদম সন্তান বিন্দু পরিমাণ তার পাও লড়ার সুযোগ হবে না, হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা, যতক্ষণ পর্যন্ত সে 5টা প্রশ্নের উত্তর সঠিকভাবে না দিতে পারবে। তার মাথার 1 বিঘত উপরে পুরোপুরি তাপ নিয়ে সূর্য তাকে হিট দিতে থাকবে, আর মাথার মগজগুলা গলে গলে চোখ দিয়া, নাক দিয়া, মুখ দিয়া বাহির হইতে থাকবে, কিন্তু সে পাও লাড়তে চেষ্টা করবে, দৌড় দিতে চেষ্টা করবে, কিন্তু দৌড় দেওয়ার জন্য কোনো সুযোগ পাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা তাযালু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم
লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলা আল্লাহ আল্লাহ আও কামা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা সকলে মহামালিক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে আজকের এই সময় পর্যন্ত দয়া করে বাঁচিয়ে রাখছেন। বাঁচিয়ে রাখা আর মৃত্যু দিয়ে দেওয়া, জীবিত রাখা, মৃত্যু দিয়ে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই দুইটা ঘটনা আমি তোমাদের সামনে রাখছি তোমাদের আমলটাকে সুন্দর করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আল্লাহ তোমাদেরকে বুঝতে পারে কার আমলটা কত বেশি সুন্দর। মানুষকে দুনিয়ার জীবন দেওয়া এবং দুনিয়ার জীবনের সাথে সাথে জীবনের সামনে মৃত্যু রাখা, মৃত্যুর ঘটনা সংঘটিত হওয়া, এটা যিনি মানুষকে দুনিয়ার জীবন দিয়েছেন এবং যিনি মানুষকে মৃত্যু দেন, মৃত্যু দিয়া থাকেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই উভয়টা বিষয়ের কারণ হলো কার আমলটা কত বেশি সুন্দর, কার ঈমান সুন্দর, কার কালিমা সুন্দর, কার নামাজ সুন্দর, কার রোজা সুন্দর, কার হজ সুন্দর, কার যাকাত সুন্দর, কার কোরআন শরীফের তেলাওয়াত সুন্দর, কার নামাজের রুকু সুন্দর, সিজদা সুন্দর, তাসবিহ সুন্দর, দুরূদ এবং সালাম সুন্দর, আল্লাহর দরবারে প্রার্থনা করা কার কত বেশি সুন্দর। এই আমলের সৌন্দর্যকে তারতম্য করার জন্য আল্লাহ বলেন যে আমি মানুষের সামনে জীবনের মতন একটা নেয়ামত রেখেছি, আবার মৃত্যুর মতন একটা শক্তিও রেখেছি। সূরার প্রথম অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের বড়ত্বের গুরুত্ব আলোচনা করছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বরকতময় ওই জাত, ওই শক্তি, বরকত ওয়ালা শক্তি, বিয়াদিহিল মুলকু, আল্লাহ বলেন যে যার হাতে রাজত্ব, যার হাতে দুনিয়া, যার হাতে আখিরাত, যার হাতে জমিন, যার হাতে আসমান। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার পাওয়ার কি? যে পাওয়ারটা হলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র,
বড় থেকে বড় যত কিছু মানুষের নজরে ক্ষুদ্র হয়, তার চেয়েও যদি কোনো ক্ষুদ্র জিনিস থাকে তার উপরেও ওনার পাওয়ার চলে। আর মানুষের নজরে যত বেশি শক্তিশালী পাওয়ারফুল শক্তি মনে হয়, সেই জাতের হাতে সেই শক্তিটা। যদি কেউ বলে যে পৃথিবীতে কোনো শক্তি আছে, তাহলে এটা হলো আল্লাহর শক্তি। আল্লাহর শক্তি ছাড়া অন্য কোনো শক্তি পৃথিবীতে হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহু আলা কুল্লি শাইইন কাদির, জাররার উপরও যার ক্ষমতা, ইচ্ছা করলে বাতাসের মধ্যে জাররাকে উড়াইয়া আকাশ ছোঁয়াতে নিয়ে যাইতে পারে। আবার আকাশের নক্ষত্র রাজিগুলার উপরে যার ক্ষমতা, ইচ্ছা করলে অনেক সময় দেখা যায় তারকা ছুটে জমিনে পড়ে। তাহলে ক্ষমতা উপরেও চলে, ক্ষমতা নিচেও চলে, ক্ষমতা দিনেও চলে, ক্ষমতা রাত্রেও চলে, ক্ষমতা আলোতেও চলে, ক্ষমতা অন্ধকারেও চলে, শীতের মৌসুমে ক্ষমতা চলে, গরমের মৌসুমেও ক্ষমতা চলে। ওহু আলা কুল্লি শাইইন কাদির। মানুষের ভিতরে কত কিছু আছে মানুষ বলতে পারবে না। একটা মানুষের ভিতরে কত কিছু আছে একটা মানুষ কখনো বলতে পারবে না। তার মাথার ভিতরে কি আছে, তার কপালের ভিতরে কি আছে, তার চোখের ভিতরে কি আছে। চোখ বিশেষজ্ঞরা বলেন যে এক একটা চোখের ভিতরে আল্লাহর দেওয়া 13 কোটির উপরে, এক একটা চোখের উপরে আল্লাহর দেওয়া 13 কোটির উপরে বাল্ব দেওয়া আছে। এক একটা চোখের ভিতরে 13টা বাল্ব। একটা ঘরে যখন নাকি লাগানো হয় তখন ওই ঘর আর সহ্য করতে পারে না, ঘরওয়ালারা সহ্য করতে পারে না, বলে যে সব বন্ধ কর, অস্থির হয়ে গেছি বাল্বের আলোর যন্ত্রণায়। আর এক একটা চোখের ভিতরে 13 কোটি, চোখ গবেষকরা বলে যে 13 কোটি বাল্ব দেওয়া আছে। ওইটার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা রাখছেন। কারণ এই বাল্ব এগুলা তো লাগাই দিছে মায়ের পেটে থাকতেই, বাল্বগুলা লাগানো হয়েছে মায়ের পেটে থাকতে। আবার যখন আল্লাহর হুকুম হইয়া যায়, এক একটা অঙ্গের উপরে হাদিস শরীফের বিধান আসছে 6 জন কইরা ফেরেশতা অঙ্গগুলাকে নিয়ন্ত্রণে রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা অঙ্গের উপরে 6 জন কইরা ফেরেশতা নির্ধারণ করে দিয়েছেন। যেমন চোখটি আমার ডান চোখ নিয়ন্ত্রণে রাখার জন্য, বাম চোখ নিয়ন্ত্রণে রাখার জন্য ডান চোখের উপরে 6 জন ফেরেশতা, বাম চোখের উপরে 6 জন ফেরেশতা। আমার ডান কানের উপরে 6 জন ফেরেশতা, বাম কানের উপরে 6 জন ফেরেশতা। আমার ডান হাতের উপরে 6 জন ফেরেশতা, বাম হাতের উপরে 6 জন ফেরেশতা। এরকম প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। যেই দিন থেকে আল্লাহর হুকুম হয়ে যায়, হাদিস শরীফে বলেন যে প্রতিটা ফেরেশতা যেই অঙ্গে আল্লাহর নাফরমানি করে সেই অঙ্গের ব্যাপারে প্রতিদিন আল্লাহর দরবারে প্রার্থনা করে যে আল্লাহ, আপনি আপনার বান্দার ওই অঙ্গের নিয়ন্ত্রণ রাখার জন্য আমাদেরকে নির্বাচিত করেছেন, আর সে তো ওই অঙ্গ দিয়া নাফরমানি করে। যদি আপনার হুকুম হয় মুহূর্তের ভিতরে তার অঙ্গ আমি শেষ করে দিব। আপনার যদি হুকুম হয় তাহলে আমি ডিউটি ছেড়ে দিব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় আল্লাহ পাকের মেজাজ উত্তেজিত হয়ে যায়, আল্লাহর রাগ বেড়ে যায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ডিউটি ছেড়ে দাও। তখন হাতের ফেরেশতা যখন ডিউটি ছেড়ে দেয়, ওই মানুষটা হাতের প্যারালাইসিস শুরু হয়ে যায়।
পায়ের ফেরেশতা যখন ডিউটি ছেড়ে দেয় তার পায়ের প্যারালাইসিস শুরু হয়ে যায়। চোখের ফেরেশতা যখন ডিউটি ছেড়ে দেয় চোখের প্যারালাইসিস শুরু হয়ে যায়। ব্রেইনের ফেরেশতা যখন তার ডিউটি ছেড়ে দেয় তখন ব্রেইনের প্যারালাইসিসের রোগ সৃষ্টি হয়ে যায়। এরকম কলিজা, গুর্দা, কিডনি ইত্যাদি। হাদিস শরীফ আসছে হাসরের মাঠে প্রত্যেকটা অঙ্গ আল্লাহর দরবারে শিকায়াত করবে ওই অঙ্গওয়ালার জন্য। কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টাকে পরিষ্কার করেছেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন যে ইন্নাস সামা, মানে কান, শ্রবণ শক্তি, যে অঙ্গ দিয়ে আমরা শুনি, এই অঙ্গে যত নাফরমানির কথাবার্তা মজা লাগাইয়া শুনছে, হাসরের মাঠে সেই কান যখন নাকি কানকে জিজ্ঞাসা করা হবে তুই কি কি অন্যায় করছ, তোকে দিয়ে কোন কোন অন্যায়টাকে সে শুনছে, তখন কান অন্যায়গুলোর ব্যাপারে বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিবে এবং সাথে সাথে আল্লাহর দরবারে এই প্রার্থনা করবে, মাইতো গুনাহগারে না থা উসনে গুনাহগারে কিয়া। কান আমার বিরুদ্ধে অভিযোগ করবে, চোখ আমার বিরুদ্ধে অভিযোগ করবে, মাথাটা আমার বিরুদ্ধে অভিযোগ করবে, পাও আমার বিরুদ্ধে অভিযোগ করবে, হাতটা আমার বিরুদ্ধে অভিযোগ করবে। মাইতো গুনাহগারে না থা উসনে গুনাহগারে কিয়া, মাইতো গুনাহগারে না থা উসনে গুনাহগারে কিয়া। কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা পরিষ্কার করেছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াওমা, আল্লাহ বলেন যে হাসরের দিন, যেই দিন কিয়ামত সংগঠিত হবে, জমিনটা এরকম মাটির জমিন থাকবে না, জমিনটা তামার জমিনে পরিণত হবে। আসমানটা স্বাভাবিক থাকবে না। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন যে আসমান, জমিন, পাহাড়, বড় বড় অট্টালিকা, বড় বড় টাওয়ার, যাহা কিছু আমরা আজকে অনেক বড় কিছু দেখতেছি, আল্লাহ বলেন যে হাসরের মাঠে যখন ইসরাফিল ওয়ানুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন নাকি ইসরাফিল সিংহাতে ফু দিবে, ইসরাফিল সিংহাতে ফু দেওয়ার সাথে সাথে আসমান জমিন সবকিছু উলট পলট হয়ে যাবে। আসমান জমিন সবকিছু উলট পুলট হয়ে যাবে, সবকিছু উলট পুলট হয়ে যাবে। কোরআন শরীফের অন্য এক আয়াতের ভিতরে বলেন যে শুধু উলট পুলট হবে না, রুই, তুলা, যেরকম তুরা যারা ধুনি দেয়, রুই যারা ধুনি দেয়, ধুনির সাথে বাড়ির সাথে কিছু আঁশের মতন উপরের দিকে উঠতে থাকে। আল্লাহ বলেন যে ওই দিনের পরিস্থিতি এমনই হবে যে সারা পৃথিবীর আসমান জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, পাহাড় সবগুলা এরকম রুইয়ের মতন উঠতে থাকবে, রুইয়ের মতন উঠতে থাকবে। ওয়ানুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস সামা, হাতিগুলা বেহুশ হইয়া পড়ে যাবে, সিংহগুলা বেহুশ হইয়া পড়ে যাবে, মানুষগুলা, প্রধানমন্ত্রীরা বেহুশ হইয়া পড়ে যাবে, র্যাব প্রধানরা বেহুশ হইয়া পড়ে যাবে, আর্মি প্রধানরা বেহুশ হইয়া পড়ে যাবে, অস্ত্রধারীরা বেহুশ হইয়া পড়ে যাবে, শক্তিশালীরা বেহুশ হয়ে পড়ে যাবে, ডাক্তার বিভাগ, ইঞ্জিনিয়ার বিভাগ সবকিছু বেহুশ হইয়া জমিনের ভিতরে পড়ে যাবে। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হিসাব নিকাশ নিবে। হিসাব নিকাশ প্রথম যে হিসাব নিবে, হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আন উমরিহি ফিমা আফনাহ, প্রথম যে আমাদেরকে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে পুনরায় জীবিত করে হিসাব নেবেন,
এটা হলো তোমাকে যে জীবন দেওয়া হয়েছিল, তুমি তোমার জীবনের জবাব দিয়া যাও। তোমাকে যে জীবন দেওয়া হয়েছিল, 60 বছরের জীবন, 70 বছরের জীবন, বালেগ হওয়ার পর থেকে নিয়া মৃত্যুর দুয়ার পর্যন্ত যেই জীবন দিয়া তুমি কত কিছু করছো, সেই জীবনের জবাব দিয়া যাও। আমরা অনেক সময় পাহারাদার রাখি, কর্মচারী রাখি, যদি উল্টা পাল্টা দেখি তাহলে জব দেওয়া যাবে, এটা জব দে। যেমন আজকে তার কাছে আমি একটা টুপি রাখছি, একটা সুন্দর টুপি রাখছি, যে এটা তুই একটু রাখ, ধুয়ে দিস। তো এতে আলহামদুলিল্লাহ টুপি একটা দিছে, যে যেটা আমি দিছি এটা না, আমি যেটা দিছি এটা অত্যন্ত সুন্দর, দেখতে খুবই ভালো লাগে। যাই হোক, তো এটা দিতে পারে না, এটার জন্য তো জবাব দিতে দিতে অস্থির। এই পর্যন্ত কোন জবাব দিয়ে বাঁচবে বহুত চেষ্টা করতেছে, কিন্তু কোনো জবাব সঠিকভাবে দাঁড় করাইতে পারতেছে না। এটা টুপির মোকাবেলায় যদি জবাব দিতে হয়, তাহলে যে আল্লাহ জীবন দিলেন সে আল্লাহর কাছে জবাব দিতে হবে না? যে আল্লাহ মাথা দিলেন সে আল্লাহর কাছে জবাব দিতে হবে না? যে আল্লাহ চোখ দিলেন সে আল্লাহর কাছে জবাব দিতে হবে না? যে আল্লাহ হাত দিলেন সে আল্লাহর কাছে জবাব দিতে হবে না? যে আল্লাহ কিডনি দিলেন সে আল্লাহর কাছে জবাব দিতে হবে না? যে আল্লাহ পা দিলেন সে আল্লাহর কাছে জবাব দিতে হবে না? যে আল্লাহ জমিন বানাইয়া দিলেন সে আল্লাহর কাছে জবাব দিতে হবে না? যে আল্লাহ রাত্র দিলেন ঘুমানোর জন্য সে আল্লাহর কাছে জবাব দিতে হবে না? যে আল্লাহ ঠান্ডা দিলেন ঠান্ডা উপলব্ধি করার জন্য সে আল্লাহর কাছে জবাব দিতে হবে না? যে আল্লাহ ঠান্ডার পরে আবার গরমের আবহাওয়া ছেড়ে দিলেন সে আল্লাহর কাছে জবাব দিতে হবে না? এই জন্য হাদিস শরীফের ভিতরে আসছে, লা তাজালু কদামা ইবনে আদম। আদম সন্তান বলতে মানুষকে বলা হয়। বলেন, আদম সন্তান বলে কাকে বলা হয়? মানুষকে বলা হয়। হাদিস শরীফের মধ্যে আসছে, কোন আদম সন্তান, চাই সে হাবিলের গোষ্ঠীর থেকে হোক, চাই কাবিলের গোষ্ঠী থেকে হোক, চাই ফেরাউনের গোষ্ঠীর থেকে হোক, আর মুসার গোষ্ঠীর থেকে হোক, সালামের গোষ্ঠীর থেকে হোক, অথবা নমরুদের গোষ্ঠীর থেকে হোক, চাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোষ্ঠীর থেকে হোক, চাই আবু জাহেলের বংশধর থেকে হোক, আল্লাহর নবী বলেন যে লা তাজালু কদমা ইবনে আদম, কোন আদম সন্তান বিন্দু পরিমাণ তার পাও লড়ার সুযোগ হবে না, হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা, যতক্ষণ পর্যন্ত সে 5টা প্রশ্নের উত্তর সঠিকভাবে না দিতে পারবে। তার মাথার 1 বিঘত উপরে পুরোপুরি তাপ নিয়ে সূর্য তাকে হিট দিতে থাকবে, আর মাথার মগজগুলা গলে গলে চোখ দিয়া, নাক দিয়া, মুখ দিয়া বাহির হইতে থাকবে, কিন্তু সে পাও লাড়তে চেষ্টা করবে, দৌড় দিতে চেষ্টা করবে, কিন্তু দৌড় দেওয়ার জন্য কোনো সুযোগ পাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা তাজালু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা। তো প্রশ্ন করবে, এই পাগলা, এই ফেরাউনের গোষ্ঠীদার, তাহলে দৌড় দিতে চেষ্টা করবে, কারণ উপরে তো হিট চলতেছে, নিচে হইল তামার জমিন, নিচে হলো তামার জমিন, নিচেও গরম উপরেও গরম। আল্লাহ আল্লাহ আল্লাহ। অনেক সময় শুধু আমাদের এই যে সিঁড়ির উপরে যে পাথর আছে, এই সামনে চৈত্র মাস আসতেছে, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাসে যেই দিন উত্তপ্ত গরম থাকে, ওই দিন আমার কোনো ছাত্র, আমার কোনো শিক্ষক, আমার কোনো মুসল্লি, আমি সহকারে আমার মনে হয় 1 সেকেন্ড 1 মিনিট এই পাথরটার উপরে খালি পায়ে দাঁড়াইয়া থাকা অত্যন্ত কঠিন হয়ে যায়। যেরকম হিট উপরে এরকম হিট হয় নিচে। এই জায়গায় চলার সময় দৌড় দেয়, দৌড় হয়তো ডান দিকে দৌড় মারে, না বাম দিকে দৌড় মারে, দৌড় দিতে চায়। বাকি এখানে একটা দৌড় দেওয়ার জায়গা আছে। হাদিস শরীফে আসছে যে হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, এই উত্তপ্ত এটা তো ওই উত্তপ্তার সাথে কোনো তুলনায় করা যায় না। ওই সময় মানুষটা
কত জোরে দৌড় দিতে চাইবে, দৌড় দিবে কোন দিকে, ডান দিকেও গরম, বাম দিকেও গরম, সামনেও গরম, পিছনেও গরম, নিচেও গরম, উপরেও গরম। আল্লাহ কয় দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক, অবস্থা অত্যন্ত কঠিন হবে। কয় তোরে যে আমি দুনিয়ার জীবন দিয়েছিলাম এটার একটু জবাব দিয়া যা। তোরে যে আমি দুনিয়ার জীবন দিয়েছিলাম, দুনিয়ার জীবন দিয়ে কত কিছু তুই করলি, আমার দেওয়া জীবন, জীবন হইল আমার, আর তুই খুশি করলি শয়তানকে, এটা জবাব দিয়া যা আজকে। আমি তো বলছিলাম শয়তান তোরও শত্রু আমারও শত্রু, শয়তান তোরও শত্রু আমারও শত্রু। শয়তানের যত কাজ আছে সবগুলা শয়তানে করাইছে, এগুলার জন্য দুনিয়া তো মাঝে মাঝে শেষা দিছে, কিন্তু তুই বুঝুস না, তুই বুঝুস না। আজকে জবাব দে, তোর জীবনের জবাব দে। প্রথম যে প্রশ্ন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের প্রশ্ন করবেন, তোর জীবনের জবাব দেয়া যা। তো বলবো যে আল্লাহর কাছে ওই সময় কিছু বাটফারি সিটারি যারা দুনিয়াতে করতেছে তারা ওই দিনও করার চেষ্টা করবে, বলে যে আল্লাহ আমি তো ভালোই করছিলাম, আমি তো ভালোই করছিলাম। তো আল্লাহ বলবে যে তে তো ভালোই করছে, কিন্তু তার যে দফতর, তার যে দফতর আছে তার বিরুদ্ধে যেগুলা লেখালেখি করছে কিরামান কাতিবিন, কিন্তু রিপোর্ট তো ভালো না। অনেক সময় কোন রোগীদের প্যারালাইসিস অথবা ক্যান্সার বা কিডনি নষ্ট হইয়া ভিতরটা যোগাযোগ করে লাইছে। তো এগুলা যখন এক্স অথবা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মেশিন দিয়ে পরীক্ষা করে রিপোর্ট দেয়, তো ডাক্তাররা বলে যে না আপনার কোনো সমস্যা নাই, অথচ গেলাম ভিতর তার শেষ করে লাইছে। ডাক্তারি থিওরিতে সে সুস্থ না, কিন্তু তারপরেও বলে যে কয় যে না কোনো আপনি যান বাইর যান, কিন্তু ওই যারা পাশে যায় তাদের কাছে বললা দেয় যে আপনার বাবার অবস্থা বললাম তত একটা সুবিধা না, আপনার মার অবস্থা তত একটা সুবিধা না। তো ডাক্তারকে যদি কেউ এই খবরটা বুঝে গেলে না, রুগীকে যদি কেউ খবরটা বুঝে গেলে না না না, আমাকে ডাক্তারও তো বলছে আমার কোনো সমস্যা নেই। আরে না সমস্যা আছে, কিন্তু সমস্যার কথাটা তোমাকে বলে না, সমস্যা যে আছে সবগুলা করলাম পরীক্ষায় ল্যাপটপে জমা আছে, সবগুলা তোমার ল্যাপটপে জমা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন যে সবগুলা তোমার সহিফায়ে নামায়ে আমলের ভিতরে, জিন্দেগিতে কতটা মিছা কথা বলছো সবগুলাই জমা আছে, জিন্দেগিতে কতটা সত্য কথা বলা হয়েছে এটাও জমা আছে। ওয়াইজা সুহুফ নুশিরাত, ওয়াইজা সুহুফ নুশিরাত, আল্লাহ বলেন যে হাসরের মাঠ যখন কায়েম হবে তো প্রত্যেকটা মানুষের নামায়ে আমাল দুনিয়ার জিন্দেগিতে যে যে কাজগুলা করছে তার দপ্তরগুলো আল্লাহ পাক খুলে দিবে। আর দপ্তরের ভিতরে যখন দেখবে যে উল্টা পাল্টা অনেকগুলা জিনিস সবগুলো আল্লাহ পাকের নাফরমানিতে ধরা পড়ছে, তখন তাকে যখন জিজ্ঞাসা করবে আমি জীবন দিলাম তুই কিতা করলি, কইছে না আল্লাহ আমি কোনোদিন আপনার নাফরমানি করি না। আল্লাহ কইছে সাহাতুর দপ্তরে কি আছে, তারপরে সে অস্বীকার করার চেষ্টা করবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন যে তার মুখের ভিতরে তালা লাগাও, তার মুখের ভিতরে তালা লাগাও। তে তো আজকেও শুরু করছে সিটারিয়ার বাটফারির, যে অঙ্গগুলা দিয়ে সে অন্যায়গুলা করছে এই অঙ্গগুলায় তার বিরুদ্ধে আগে সাক্ষী দিয়া দেখ। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন যে হাসরের দিন, আলিয়াউমা মানে হাসরের দিন, নাখতিমু আলা আফওয়াহিম, যত মানুষের মুখ আছে মুখ দিয়া যারা কথা বলবে, আল্লাহ বলেন যে সকল মানুষের মুখের ভিতরে আমি তালা লাগাবো। তালা, তালা মানে কষ্টিপ দিয়ে লাগাইবে না, কষ্টিপ দিয়ে লাগাইলে তারপরে হঠাৎ করে খুললে লাইতে পারে। আল্লাহ কয়েছে আমি এমন তালা লাগাইব যেই তালাটা আমি যদি না খুলি আর কেউ খুলতে পারবে না। যেমন অনেক সময় কোনো ছেলে মেয়েদের বিবাহ বন্ধ করে দেয় যারা নাকি কুফুরি দ্বারা কাজ করে, তালা লাগাইয়া তালা দিয়া তালা এটা সাগরে ফালাইয়া দেয়। ওই ক্ষমতাটা আবার আল্লাহ পাক যাদেরকে দিছে তাদেরকে সারা যতক্ষণ পর্যন্ত তালা এটা খোলা না হবে
ততক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে এটা বুড়া হইয়া যাবে, কিন্তু বিবাহ হবে না যতক্ষণ পর্যন্ত ওই তালা এটাকে খোলা না হবে। এটা যদি দুনিয়ার তালার পাওয়ার হইয়া থাকে, আর যে তালা আল্লাহ লাগাইবেন, বলছেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, হাসরের মাঠে আমি সবগুলা মানুষের মুখের ভিতরে তালা লাগাইব। বলে তালা লাগাইলে কাজ তো ভালো হয়েছে, তালা লাগাইলে তো আর আল্লাহর কাছে কোনো জবাব দিতে হইবে না। আল্লাহ বলেন যে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আমার সাথে কথা বলবে তার হাতে। কে কথা বলবে? তাহলে বুঝা গেল আজকে হইলো মুখের কথা। বলেন আজকে হলো কিসের কথা? মুখের কথা। আর হাসরের মাঠে কথা মুখ হবে এই মুখের না, হাসরের মাঠে মুখ করবে আল্লাহ পাক হাতের ভিতরে। হাতের আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দিয়া দিবেন, চোখকে জবান দিয়া দিবেন, কানকে জবান দিয়া দিবেন, পাওকে জবান দিয়া দিবেন। প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে আল্লাহর সাথে কথা বলবে। এই হাতটা দিয়া যে পরিমাণ সুবহান আল্লাহ বলা হয়েছে, হাতে সাক্ষী দিবে যে আমি সুবহান আল্লাহ বলছি। আর যে পরিমাণ চুরি করা হয়েছে, হাতেই সাক্ষী দিবে যে হ্যাঁ আমার দ্বারা চুরি করা হয়েছে। বাকি মাই তো গুনাহগার না থা उसने गुनाहगार किया, माथाয় সাক্ষী দিবে, ব্রেইনে সাক্ষী দিবে मैं तो गुनाहगार न था उसने गुनाहगार किया। চোখে সাক্ষী দিবে मैं तो गुनाहगार न था उसने गुनाहगार किया। জবানে সাক্ষী দিবে, এই জিহ্বাটায় সাক্ষী দিবে मैं तो गुनाहगार न था उसने गुनाहगार किया। अलियौमा नख्तिमु अला अफवाहिहिम ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহর সাথে কথা বলবে হাতে হাতে, হাতে কথা বলবে। এই জন্য হাত কোন কাজে ব্যবহার হবে, হাত কোন কাজে ব্যবহার হবে, এটা আমাকে জিজ্ঞাসা করতে হবে যে আমার হাত যাতে আমার জন্য বিপজ্জনক হইয়া না যায়। কোন কোন মানুষের হাত তার জন্য বিপজ্জনক দুনিয়াতে হবে। যেই হাতটা প্যারালাইসিস হয়ে গেছে, এই হাতটাকে তার জন্য আরামদায়ক না বিপজ্জনক? যেই পাওটা প্যারালাইসিস হয়ে গেছে, এই পাওটাকে আরামদায়ক না বিপজ্জনক? যেই জবানে প্যারালাইসিস হয়, এই জবান কি আরামদায়ক না বিপজ্জনক? যেই পায়ে প্যারালাইসিস হয়, যেই কিডনিতে প্যারালাইসিস হয়, যেই চোখের ভিতরে প্যারালাইসিস হয়, প্রতিটা অঙ্গ তার জন্য বিপজ্জনক। এই জন্য ডায়াবেটিস বিভাগের ডাক্তাররা এক সুন্দর নিয়ম করছে, কয় যে যেতটুকের ভিতরে ডায়াবেটিস ধরা পড়ে এটা কাটটা ফেলাই দেবে, বিপদগামী রাখলে বিপদ আরো বাড়বে। কাটে না? কাটে না? বলেন না কাটে না? কাটে না? ডায়াবেটিসের রোগীদের যদি পায়ের ভিতরে ক্ষত হয়, কয় যে যেতটুক ক্ষত হয়েছে এটা কাটটা ফেলাই দাও, এই বিপদ রেখে লাভ নাই, এটারে রাখলে বিপদ আরো বাড়বে। এমনও দেখছি আমি কাটতে 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 এই পর্যন্ত দোনো পাও কাটটা ফেলাই দিছে। এখন শুধু এই জায়গাটা রয়েছে, শুধু এই জায়গাটা পেশাব পায়খানার জায়গাটা রয়েছে, আর বাকি নিচের অংশ পুরাটা তার ফালাই দিল। তাহলে ফালাইলো কেন? তার জন্য আরামদায়ক হওয়ার কারণে না বিপজ্জনক হওয়ার কারণে? কোন কোন মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হবে বিপজ্জনক। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা তাজালু কদমা ইবনি আদম, দুনিয়াতে যদি সেই বিপজ্জনক হইয়া থাকে, হাসরের মাঠে কি হবে? হাসরের মাঠে কোনো আদম সন্তান তার জীবন, তার অঙ্গ প্রত্যঙ্গ, তার কামাই, বলেন তার জীবন, তার অঙ্গ প্রত্যঙ্গ, তার কামাই কোন জায়গার থেকে কামাই করলো আর কোথায় সেই কামাইকে খরচ করলো, এটার জবাব সঠিকভাবে যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত এই উত্তপ্ত অবস্থায়, যে নিচে দিয়েও গরম, উপরও গরম, ডাইনও গরম, বামও গরম, আল্লাহ চতুর্দিক দিয়ে গরম হাওয়া, গরম আর গরম, কই যে তখন সে দৌড় দিতে চাইবে, আল্লাহ দৌড় দেওয়ার জন্য তাকে সুযোগ দিবে না, দৌড় দেওয়ার জন্য তাকে সুযোগ দিবে না দোস্ত। এই জন্য যারা জ্ঞানী গুণী মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের ভিতরে জ্ঞানী মানুষের পরিচয় দিয়েছেন। জ্ঞানী মানুষ কারা? আমরা তো মনে করি
যারা করোনার ডরে যারা নাকি নাক মুখ বন্ধ করে দিয়া মসজিদ ছাড়ছে, মাদ্রাসা ছাড়ছে, আল্লাহ ছাড়ছে, রসুল ছাড়ছে, আমরা মনে করি যে তারা হলো সবচেয়ে বেশি জ্ঞানী মানুষ, ঠিক না? সমাজের কিছু মানুষ, তাদেরকে যারা জ্ঞানী বলে তারাও বোকা মানুষ। বলেন, তাদেরকে যারা জ্ঞানী বলে তারাও বোকা মানুষ। জ্ঞানী মানুষের পরিচয় কি আমি দিব না আল্লাহ দিবে? আরে কে জ্ঞানী আর কে অজ্ঞানী এই পরিচয় কি আমি দিব না আল্লাহ দিবে? আমি দিব না আল্লাহর রসুল দিবে? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা ফিমা বাদাল মাউত। আল্লাহর নবী বলেন যে কায়েস মানে চতুর, চালাক রে, কয় খুব চালাক। আরে কয় তার মতন এত বড় চালাক আর আমাদের এলাকায় একটাও নাই। কয় তার কাছে যাইও না, যদি ধরা পড়া যাও তার চালাকির সামনে তুমি গেলাম হার মানতে হবে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহর নবী বলেন যে তুই কাকে চালাক বুঝলি, আমার থেকে তুই চালাকের পরিচয় নিয়ে যা। আল কাইয়িসু মান দানা নাফসাহু, চালাক বলা হয় মানুষটাকে যে নিজেকে চিনছে, যে মানুষটা তার নিজেকে চিনছে। অন্য এক হাদিসে বলেন যে কোন মানুষটাই নিজেকে চিনছে, কোন মানুষটা তার মাথাকে চিনলো যেটা আমার মাথা, কোন মানুষটা তার কপাল চিনলো যেটা আমার কপাল, কোন মানুষটা তার চোখ চিনলো যেটা আমার চোখ, কোন মানুষটা তার জবান চিনলো যেটা আমার জবান, কোন মানুষটা তার জীবন বুঝলো যেটা আমার জীবন, কোন মানুষটা তার সম্পদ বুঝলো যেটা আমার সম্পদ, কোন মানুষটা তার বাড়ি বুঝলো যেটা আমার বাড়ি, কোন মানুষটা তার গাড়ি বুঝলো যেটা আমার গাড়ি। নবীজি বলেন যে মান দানা নাফসাহু আমিলা ফিমা বাদাল মাউত। আল্লাহর নবী বলেন যে যে মানুষটা নিজেকে চিনছে, অন্য এক হাদিসের মাধ্যমে বলেন যে মান আরিফা রাব্বাহু আরিফা নাফসাহু, যে মানুষটা তার রবকে চিনছে সে নিজেকে চিনছে। যে মানুষটা তার রব, তার প্রতিপালককে চিনছে, সে তার কপাল বুঝছে যে এটা আমার প্রতিপালক বানিয়ে দিছে, ঠিক না ভাই? ঠিক। এটা আমার প্রতিপালক, আরে কপাল এটা আমার না, বানাইছে কে? কপাল বানাইছে যিনি, জীবনও দিয়েছেন তিনি। হাত বানাইছেন যিনি, জীবনও দিয়েছেন তিনি। পাও বানাইছেন যিনি, জীবনও দিয়েছেন তিনি। আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলা যিনি বানাইছেন তিনার হাতে দুনিয়ার শান্তি এবং আখিরাতের শান্তি, ঠিক না ভাই? ঠিক। তো নবীজি বলেন যে একটা মানুষ নিজেকে চিনছে, নিজের সম্পদ চিনছে, কখন বুঝবা? যদি দেখো যে এই মানুষটা যে কোনো কাজে তার মালিক তালাশ করে। কি তালাশ করে? তার মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষগুলা আল্লাহকে মোটামুটি চিন্না, কলমা পড়ছে, ঈমান আনছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষগুলা মোটামুটি আল্লাহকে চিনছে সেই মানুষগুলাকে সম্বোধন করে বলতেছে, যারা আমাকে চিনছো সবকিছু চিনছো, তুমি তোমার চোখও চিনছো, তুমি তোমার কানও চিনছো, তুমি তোমার সুখও চিনছো, তুমি তোমার দুঃখ বুঝছো, তুমি তোমার ছেলেকেও চিনছো, তুমি তোমার মেয়েকেও চিনছো, তুমি তোমার আপনজনকেও চিনছো, সবকিছু চিনছো। এখন আমার থেকে তোমার একটা পরামর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইমানদার মানুষগুলাকে সম্বোধন করে বলতেছেন, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, আমি আল্লাহকে অল্প স্বল্প স্মরণ করিও না, তোমার যখন প্রয়োজন তখন আগে আমি আল্লাহকে স্মরণ করিও। আচ্ছা, মানুষের আল্লাহর দরকার নাই কোন সময় বলেন তো? আর কথা বলেন না, বুঝেন না মনে হয়? মানুষের আল্লাহর দরকার নাই কোন সময়টা বলেন তো? এমন কোন সময় আসেনি যেই সময় আল্লাহর দরকার নাই। কারণ একটা জিনিস খেয়াল রাখেন, কথাটা বুঝার জন্য বলতেছি। একটা মানুষ দুনিয়ার জীবনে বেঁচে আছে, এই কথাটার প্রমাণ হলো তার শ্বাস প্রশ্বাস বাহির হয়। ভিতরেরটা বাহিরে যায়, বাহিরেরটা ভিতরে যায়।
তখন বলে যে এখনো বেঁচে আছে, যতক্ষণ পর্যন্ত অক্সিজেনে বলে যে এখনো আপ ডাউনে আছে, বলে যে না মরছে না, এটারে আইসিইউতে রেখে দাও। আর যদি অক্সিজেনেও বলে যে না এখন আর আপ ডাউন হয় না, এই যে আপ ডাউনটা প্রতি সেকেন্ডে সেকেন্ডে হয় না, একদিন পরে পরে হয়। তাহলে সেকেন্ডে সেকেন্ডে আপ ডাউন হয়, যে আপ ডাউন করায় কেডা? মালিক কেডা? আরো জোরে বলেন আল্লাহ 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 আল্লাহ। শ্বাসের পরে শ্বাস আপ ডাউন করাইতেছে মালিক হলো একমাত্র। যেই শ্বাস আপ ডাউন শেষ হয়ে যাবে, এই শ্বাসে দেখবেন যে ডেহুরা বর্তমান জমানায় তো ছেলে মেয়েরা গোসল দিতেও যায় না করোনার কারণে। যেই শ্বাসটা শেষ হয়ে যায়, ওই দিন কালিয়াজুরি একটা রিপোর্ট আসলো যে হুজুর তার বাবা নাকি করোনার নামের উপরে মারা গেছে, দেখা তার ঘরের মধ্যে তার বাড়িতে আনার পরে বাড়ির ছেলে মেয়ে যা আছে সব ভাগ্যে গেছে গা, ছেলেটাও ভাগ্যে গেছে গা, একটাই ছেলে, ছেলেটাও ভাগ্যে গেছে গা। পরে আমরা যারা তবলিগ করি, আমরা গিয়ে এটারে কোন রকম গোসল টোসল দিয়া আমরা জানাজার নামাজ পড়াইয়া এরপরে এটারে কবরে দিয়ে আসছি, কিন্তু তার আপনজন একটাও কাছে নাই। বুঝা থাকলে বলেন তো আল্লাহু আকবার। আপনার এই শ্বাসের মূল্য কত? আজকে আপনি শ্বাস বন্ধ হইয়া দেখুক, দেখবেন যে আপনার পাশে কয়জন আছে। যদি করুণার নামের উপরে হইয়া থাকে, তখন তো সর্বপ্রথম ছেলেও থাকবে না, মেয়েও থাকবে না, বউ থাকবে না, আপনজনরা কেউ থাকবে না, একমাত্র কাছে থাকবে। যদি আল্লাহকে খুশি করতে পারেন, আল্লাহর ধারায় যারা চলে তাদেরকে আপনার কাছে পাইবেন। এই জন্য আল্লাহ বলেন যে আমাকে যখন দরকার হয় তখন একটু আমাকে স্মরণ করো। আর আল্লাহর দরকার আছে না নাই? কোন সময় দরকার? সকালে না বিকালে? আরো জোরে বলেন। সব সময় মানে রাত্রে ঘুমাইলো দরকার, ঠিক না বে ঠিক? রাত্রে ঘুমাইলো দরকার, আমি সুস্থ থাকলো দরকার, আমি দাঁড়াইয়া থাকলো দরকার, আমি বসে থাকলো দরকার, আমি কাত হইল দরকার, আমি চিত হইল দরকার, আমি উপর হইল দরকার, আমি সোজা হইল দরকার, ঠিক না ভাই ঠিক? কেন দরকার খেয়াল রাখেন। হঠাৎ করে আপনার ডাইন পাজরের ব্যথা শুরু হয়ে গেছে, এই সময় যদি আপনি মালিককে খুঁজতে পারেন যে আমার তো একজন মালিক আছে, আমার মালিক কেডা? যিনি পাজরটা বানাইয়া দিয়েছেন তিনি তো পাজরের মালিক, আর তিনি তো আমাকে ব্যথা দিয়েছেন। ব্যথাটা কে দিছে? আরো জোরে বলেন না। না কোনো এটা উইরে আইছে, এটা উইরে আইছে না, ব্যথা দিতেছে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পাজরের ব্যথা দিয়া তাকাইয়া রইছে, দেখি আমার বন্দা কার কাছে বলে। চোখের ব্যথা দিয়া তাকাইয়া রইছে, দেখি বন্দা কাকে ডাক দেয়। মাথার ব্যথা দিয়া তাকাইয়া থাকে, দেখি বন্দা কাকে ডাক দেয়। এগুলোর কি কয়? জয়েন্টের ব্যথা দিয়া তাকাইয়া থাকে, দেখি বন্দা কাকে ডাক দেয়। আল্লাহ বলেন যে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আমার বান্দা আমাকে তোর যত বেশি দরকার তুই আমাকে তত বেশি স্মরণ কর, আমাকে তুই তত বেশি স্মরণ কর। বলে লাভটা কি হবে আপনাকে আমরা স্মরণ করলে? আল্লাহ বলেন যে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুই আমাকে বিপদে পড়া স্মরণ করলি, একবার আমাকে আল্লাহ বলে ডাক দিলি, আমি আল্লাহ তোকে আমার আরশে আজিমে আমার লক্ষ লক্ষ ফেরেশতাদের সামনে তোকে আমি বান্দা বলে স্বীকার করে দিব। তুই তো জমিনে বলে বললি আল্লাহ, আর আমি আরশে বলবো যে বান্দা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোস্ত, এই জন্য খুব খেয়াল রাখতে হবে, আল্লাহর দরকার যাদের আছে, যাদের সকলের কোনো আল্লাহর দরকার নাই, ঠিক না ভাই ঠিক? জোরে বলেন না। অনেকের দরকার নাই, এটা বাস্তব। যারা চুরি করে তারা আল্লাহর দরকার থাকলে চুরি করে, যারা চুরি করে তার চুরির দরকার মনে করছে সেই জন্য চুরি করে। যারা গাঞ্জা খায়, গাঞ্জা 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 খাইতে খাইতে রে কি হইয়া থাকে আল্লাহ টাল টাল কয়ে, হুজুর হারামজাদে খাইয়া টাল হইয়া রয়েছে। দেখছনি অবস্থা? তুই গাঞ্জা খাইলি, তোর মা বাবার উপরে একটা গালি আনলি, কি গালি দিছে? আবার তার বন্ধুটায় যেটার লোকের সবসময় চলে, হারামজাদে খাইয়া টাল হইয়া রয়েছে। আহ, গাঞ্জা না খাইয়া যদি তোর যেই জিনিসের জন্য তুই গাঞ্জাটাকে দরকার মনে করলি,
সেই বিষয়ের জন্য যদি তুই আল্লাহকে একটু স্মরণ করতি, আল্লাহ আল্লাহ আমার শরীরের শক্তি মনে হয় দুর্বল মনে হইতেছে, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার জীবন দিয়েছো, তুমি আমাকে শরীরটাও দিয়েছো, শরীর কে দিছে? এটাকে দুর্বল বানানোর মালিক কেডা? আর সবল বানানোর মালিক গাঞ্জা আর ফুটায় গাঞ্জা করে রা। আগে শুনতাম যে কে আসো গাঞ্জাখোর, চলো যাই খরমপুর, এরকম কইতো আগের যুগে আমরা যখন ছোট ছিলাম আর কি। খরমপুর নামে এদিকে একটা কিছু আছে না, কেল্লা বাবার মাজার, তো চতুর্দিক দিয়ে নাকি রিস্কার ড্রাইভাররা স্টেশন গুলার দাঁড়িয়ে থাকতো, আর ওইখানে তো গাঞ্জার খেলা সবসময়, ঠিক না? ঠিক তো ডাক দিত, কে আসো গাঞ্জাখোর চলো যাই খরমপুর, কে আসো গাঞ্জাখোর চলো যাই খরমপুর। আল্লাহ বলেন যে কে আসো, আমি আল্লাহকে তালাশ করুন না, তোমার বিপদের সময় আমি আল্লাহর দরবারে তুমি একটা ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকটাকে আমার আরশে আজিম পর্যন্ত পৌঁছাইয়া দিব। খামুশান্দা নারায়ে তাকরার শাম, খামুশান্দা নারায়ে তাকরার শাম, মেরা ওয়াদতা আরশ তখ্ত ইয়ার শাহ। দোস্ত একটু ডাইকে দেখেন, রাত্রে যখন ব্যথা উঠে আগে ডাকতেন না, আগে আল্লাহর একটা ডাক দিন, আল্লাহ ব্যথা তো ব্যথা, আল্লাহ ব্যথা, মাজা ব্যথা, মাজা ব্যথা, ও আল্লাহ মাজা ব্যথা, অন্ধ ডাক্তার পাইতাম না, আল্লাহ তোমাকে ছাড়া এটাকে উদ্ধার করতে পারবে না, আমি ডাক্তার তালাশ করলে কি হবে, যদি তুমি দয়া না করো তখন আমার ডাক্তারে কোনো কাজ করবে না, আল্লাহ আমি খুব কষ্ট পাইতেছি। রাত্র বাজে তখন 2টা, 2:30, 3টা, দেখবেন যে 1 ডাক 2 ডাক 3 ডাকের পরে আল্লাহর মেহেরবানিতে ডাকটা আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, সাথে সাথে আপনার মুসিবতটা আল্লাহ পাক দূরে সরিয়ে দিবে। আল্লাহর নবী বলেন লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুলা আল্লাহ আল্লাহ। হে ইমানদার মুসলমান, তুমি কি বুঝলা? আল্লাহর ডাকের পাওয়ার কত তুমি কি জানো? আল্লাহর ডাকের শক্তি কত তুমি কি জানো? লা তাকুমুস সাআহ, কিয়ামত পর্যন্ত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না, আসমানটা ততক্ষণ পর্যন্ত ভাঙচুর হবে না, জমিন ততক্ষণ পর্যন্ত ভূমিকম্প সৃষ্টি হবে না, যদি আল্লাহর কোনো বান্দা জমিনের কোনো অংশে বসে বসে শুধু আল্লাহকে ডাক দিছে, আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নামটি যত জফি তত মধুর লাগে, তোমার নামে এত মজা কে জানিত আগে। আল্লাহ নামটি যত জফি তত মধুর লাগে, আল্লাহ নামে এত মজা কে জানিত আগে। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। নবীজি বলেন যে কিয়ামত অনিবার্য হবে না, হবে না? কিয়ামত হবে না? মাঝে মাঝে ভূমিকম্প গুলা যে হয় এগুলো হলো কিয়ামতের আলামত। বলেন এগুলা কি তা কিয়ামত? আল্লাহ মাঝে মাঝে একটু ধাক্কা দিয়ে লাড়া দিয়ে কয় যে এই আজকে যেভাবে লাড়া দিছি এইভাবে আমি হাসরের মাঠ এইভাবে একটা লাড়া দিয়ে সারা পৃথিবীকে উলট পুলট করে ফেলবো, পুরো পৃথিবী উলট পুলট করে ফেলবো। এটাকে দেখানোর জন্য, বুঝানোর জন্য যে এরকম একটা দিন তোদের সামনে আসবে। নবীজি বলেন যে যেই দিন কিয়ামত কায়েম হওয়ার জন্য ফয়সালা হবে, ওই দিন আল্লাহ পাক সারা পৃথিবীতে দেখবেন আল্লাহর কোনো একটা বান্দা আছে কিনা যে ঘরের কোনায় হোক, চাই নারী হোক, চাই পুরুষ হোক, চাই জুয়ান হোক, চাই বুড়া হোক, চাই মসজিদের কোনায় হোক, চাই জঙ্গলের ভিতরে হোক, চাই যেই কোনো একটা জায়গায় বসে বসে আল্লাহকে ডাক দিতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী বলেন যে সারা পৃথিবী স্বাভাবিক অবস্থার থেকে কখনো অস্বাভাবিক অবস্থায় পরিণত হবে না।
তাহলে আল্লাহর ডাকের শক্তিটা বুঝাইতে পারলাম কিনা, মনে হয় আমি বুঝাইতে পারছি না। আল্লাহর ডাকের শক্তিটা আল্লাহ, আরে আপনার এক ডাকে যদি কিয়ামত বন্ধ করে দেয়, আর এই ডাকে বুঝি আপনার মাজা ব্যথা বন্ধ করাইতে পারতো না, এটা কিতা কইলেন আপনি? এই ডাকে বুঝি আপনার অভাব দূর করতে পারবে না, এই ডাকটাই বুঝি আপনার মাথার আর ব্যথাটা দূর করতে পারবে না, এই ডাকটাই বুঝি আপনাকে একটা বিপদ থেকে উদ্ধার করতে পারবে না, যেই ডাকে আপনার কিয়ামত পর্যন্ত বন্ধ করাইয়া দেবে। লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলা আল্লাহ আল্লাহ আল্লাহ। দোস্ত, এই জন্য আল্লাহকে একটু ডাকবেন তো ইনশাআল্লাহ। কেডা কেডা ডাকবেন আল্লাহকে? দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন যে আল্লাহ যে কোনো বিপদে আপনাকে স্মরণ করার সুযোগ করে দিয়ে। এটাও আল্লাহর দয়া হইলে পারবেন, বুঝলেন না কথাটা? যদি দেখেন যে আপনার বিপদের সময় মুখ দিয়ে আল্লাহর নাম আইয়ে না, তাহলে মনে করবেন যে আল্লাহ আপনার সাথে অস্বাভাবিক রাগ বা অভিমানে আছে, অস্বাভাবিক রাগ বা অভিমানে আছে। এই জন্য ওনার নাম বরকতি নাম আপনার জবান দিয়ে উচ্চারণ করাইতে চায় না, অস্বাভাবিক আপনার সাথে চেতা রয়েছে, আপনাকে সাইজ করার জন্য আগে দুনিয়ার জীবনে একটু সাইজ করবে। এই জন্য আপনার মুখ দিয়ে আল্লাহর নামটাকে আল্লাহ উচ্চারণ করতে দিতেছে না। আর যদি দেখেন যে আপনার বিপদের সময় যদি দেখেন দুষ্ট আবাব, আপনার বিপদের সময় যদি দেখেন আপনার জবান দিয়ে চলে আসছে আল্লাহ, কি আসছে? তাহলে মনে করবেন যে কিছুক্ষণের জন্য আল্লাহর একটা রাগ ছিল আপনার উপরে, রাগের কারণে আপনার একটু চেঁচাতে ফেলাইছিল। এখন যখন নাকি ডাক দিয়া লাইছেন, মান অভিমান সব শেষ হয়ে গিয়া এখন কয় যে আয় আয় আমুদানাত বাসে আবাদিয়ে মা কে কাছে নিস্তে বজুরিয়া দে তু দর খানায় মা, আয় আয় আমুদানাত বাসে আবাদিয়ে মা কে কাছে নিস্তে বজুরিয়া দে তু দর খানায় মা। দোস্ত, তখন দেখবেন যে আপনার ডাইকা কাছে আনছে, আপনাকে ডাইকা। দুনিয়ার একটা নিয়ম আছে, কেউ যদি কারোর সাথে অস্বাভাবিক রাগ হইয়া যায়, বুঝেন না, কোনো কারণে কি হয়ে গেছে, রাগ হয়ে গেছে, তো যে রাগ হয়েছে যদি নাকি সময় মতন তার সাথে একটু নীরবে নির্জনে গিয়ে সাক্ষাৎটা করা যায়, ডর হোক ভয় হোক, যদি একটু সাক্ষাৎটা নেওয়া যায়, তার বাড়ি থেকে ঘরে গিয়া দেখবেন যে মুহূর্তের ভিতরে তার আগের যে রাগটা ছিল এই রাগটা পুরো পরিবর্তন হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। এটা যদি মানুষের দ্বারা হইয়া থাকে, আল্লাহর দ্বারা কি হবে? আল্লাহ সাবাকাত রাহমাতি আলা গাদাবি। আল্লাহ কয় তুই তো মানুষ, তোর মানুষের একটা গজব যদি রাগ যদি এইভাবে সামনে এলে ঠান্ডা হয়ে যায়, ডাক দিলে ঠান্ডা হয়ে যায়, সালাম দিলে ঠান্ডা হয়ে যায়। আর আমি তো আল্লাহ সাবাকাত রাহমাতি আলা গাদাবি, আমি তোকে দয়া করিয়া তুই একদিনের জন্য চাস না, আমি তোর রূহ সৃষ্টি করেছি, আমি তোর জীবন সৃষ্টি করেছি, আমি তোর অঙ্গ প্রত্যঙ্গ গুলা সৃষ্টি করেছি। আর যখন নাকি তুই না বুঝার কারণে তোর প্রতি আমার রাগ উঠছিল, এখন যখন বুঝা আমার একটা ডাক দিয়েছিস আল্লাহ বলে, আমার আল্লাহ বলেন যে আমার রাগ ঠান্ডা হইয়া আমার রহমত তোর উপরে প্রভাবান্বিত হয়ে গেছেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহকে ডাক দিতে পারবেন না? যদি একবার ডাক দিলে না শুনে তোকে খোদা তোমায় ডাকতে জানি না, আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে তুমি কেন শোনো না? আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন যে তোমরা যারা আমাকে বিশ্বাস করো, যেভাবে কইছো তো যে আমার একজন আল্লাহ আছে, এতটুক কথাও যদি কারো বিশ্বাস হয়ে থাকে তো উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমার যত বেশি আমার দরকার তত বেশি তুমি আমাকে স্মরণ করিও। তোমার যত বেশি দরকার তুমি স্মরণ করবা জমিনে, আমি আল্লাহ তোমাকে আমার আরশে আজিম থেকে যেই বিষয়টা নিয়ে তুমি আমাকে স্মরণ করলা, আমি আল্লাহ তোমার ওই বিষয়ের সমাধান করে দেব। আল্লাহ আমাদের সকলকে কথাগুলোকে বুঝে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু